আজকে যদি হিন্দুরা ঐক্যবদ্ধ হয়, ডাকদ্বীপ থেকে কোচবিহার, দার্জিলিং থেকে দীঘা, একটা স্লোগানই উঠবে, হ্যালো ডাব্লিউবি, বাই বাই টিএমসি। এটা হচ্ছে আমরা এখানে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছি না বলে। আজকে যদি হিন্দুরা ঐক্যবদ্ধ হয়, ন্যূনতম 70% হিন্দু, তাহলে এখানে যে সরকারটা হবে সেই সরকারটা মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, আসামের মতো এদেরকে সাইজ করবে। এটা করতে গেলে হিন্দুদের এক হতে হবে। আপনি যে কথাটা বলছেন, ভাবছেন শুধু ঘরে বসে সোশ্যাল মিডিয়া পোস্ট করলে, কমেন্ট করলে এদের সরানো যাবে না। আমি নন্দীগ্রামে 65% হিন্দুকে এক করে এই মহিলাকে হারিয়েছি, যিনি রাজ্যের একমাত্র অযোগ্য। 11 কোটি লোকের কেউ অযোগ্য নয়, এই একমাত্র অযোগ্য। হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে এ সব কিছুর নিষ্পত্তি হতে পারে। তাই পশ্চিমবাংলার রাষ্ট্রবাদী সনাতনীদের আবারও আমি বলবো, আর মাত্র 8 মাস আছে, ঐক্যবদ্ধ হন। হারিয়ে দেন একে, হারিয়ে দেন একে, সব ঠিক হয়ে যাবে। সিনেমাটা দেখছিলেন, এই কথাটা বারবার বলছিলেন যে রাজ্য আবার নতুন করে ডিরেক্ট অ্যাকশন ডের দিকে যাচ্ছে। সৌরভবর্তী সরকার বারবার বলেন যে পরবর্তী ক্ষেত্রে সৌরভবর্তী সরকার হবে। আরে সিনেমায় যা দেখিয়েছে, আমি তো মুর্শিদাবাদে নিজে দেখেছি। মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে সিপিএম বলে খুন করেনি, মোহাম্মদ সেলিম গিয়ে বলেছিল আমার সমর্থক। আর আমি যখন ওর বাড়িতে যাই তখন বলছে যে আমি কার সমর্থক জিজ্ঞেস করেনি, আমি হিন্দু কিনা জিজ্ঞেস করেছি। শামসেরগঞ্জের হোটেল ব্যবসায়ী, সে বলছে আপনাদের সবার সামনে যে তৃণমূলের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি তৃণমূল করি, আমি আমার বাড়ির একটা ছোট্ট ঘর বিনা ভাড়ায় তৃণমূলকে দিয়ে রেখেছি। আমার হোটেলও পুড়িয়েছে, বাড়িও পুড়িয়ে দিয়েছে, তৃণমূল হওয়া সত্ত্বেও, কারণ আমি হিন্দু। আজকে 1946-এর দ্য গ্রেট ক্যালকাটা কিলিং, ডাইরেক্ট অ্যাকশন ডে যা ছিল যে হিন্দুরা কাফের, হিন্দুদের খুন করো। এখনো তাই। আমরা তো মমতা ব্যানার্জির আমলে ডাইরেক্ট পিকচার দেখছি, ধুলিয়ান, শামসেরগঞ্জ, মোথাবাড়ি, ডাইরেক্ট পিকচার দেখছি। কোনো পরিবর্তন হয়নি, কোনো পরিবর্তন। জাতীয় মহিলা কমিশন, রাজীব কুমারকে নোটিশ জাতীয় মহিলা কমিশন কমপ্লাই করবে না। এর আগে বহু জিনিস কমপ্লাই করেনি, কমপ্লাই করবে না। জাতীয় মহিলা কমিশন কি করবে? আমি তো জাতীয় মহিলা কমিশন, এসসি কমিশন, এসটি কমিশন, এনএইচআরসি, এদের প্রত্যেককে বারবার বলি যে আপনারা অটোনমাস বডি, আপনাদের দায়বদ্ধতা আছে মহামহিম রাষ্ট্রপতির কাছে। আপনারা কেন সুপ্রিম কোর্টে গিয়ে বলছেন না যে পশ্চিমবঙ্গে পোস্ট পোল ভায়োলেন্স থেকে 2021 থেকে, আগেরগুলো আমি জানি না বা অতটা আমার স্মৃতিতে নেই, 2021 থেকে অদ্যাবধি গত 4 বছরে আপনাদের কোনো রেকমেন্ডেশন এরা মানেনি। আপনার সুপ্রিম কোর্টে গিয়ে কেন বলছেন না? সুপ্রিম কোর্টে বললে তো সুপ্রিম কোর্ট শুনছে। এখানে যারা জামিন পেয়েছিল পোস্টপোল ভায়োলেন্সে, সিবিআই তাদের বিরুদ্ধে গেল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট বলল যে গণতন্ত্রের একেবারে মূল জায়গায় কুঠারাঘাত করেছে এরা। নির্বাচনে বহুদলীয় গণতন্ত্র, সব দল থাকবে, একজন জিতবে বাকিরা হারবে। সুপ্রিম কোর্টের মন্তব্য এবং তাদের বেল ক্যান্সেল করলো। সিবিআইয়ের ভালো উদ্যোগ এটা। তাহলে মহিলা কমিশনে যদি রাজীব কুমার অ্যাপিয়ার না হয়, আমি বলছি অ্যাপিয়ার হবে না। আমি তো যা বলি কম বেশি মিলে যায়। বোলপুরের আইসির ক্ষেত্রে আমি তো আপনাদের বলেছিলাম যে অনুব্রত মণ্ডলের এগেনস্টে অ্যাকশন হতে পারে না। উনি মমতা ব্যানার্জির কোলের লোক, অ্যাকশন হবে আইসির বিরুদ্ধে। এবং কাজল বাবু আইসিকে প্রোটেকশন দিতে পারবেন না, যতই ছোট বাবুকে ধরে রাখুন। ছোট বাবু টাকাটা বুঝেন, অন্য কিছু বুঝেন না। আর ছোট বাবুর বড়টা ভোট লুটটা বোঝে ভালো করে।
বলছি মহেশতলাতে যে ঘটনা ঘটলো, মিড ডে মিল পৌঁছাচ্ছে না, রাজ্যের বহু স্কুলে মিড ডে মিল পৌঁছাচ্ছে না, স্কুল আজকে একটি বহুল প্রচারিত ইংরেজি কাগজে স্টোরি হয়েছে। আমি সেটা দেখার পরে মাননীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার দৃষ্টি আকর্ষণ করেছি এবং ক্যাবিনেট মিনিস্টার ধর্মেন্দ্র প্রধানকেও আমি ওই কাগজের কাটিং সহ আমার একটা নোট পাঠিয়েছি। মহেশতলাতে যে ঘটনা ঘটলো, চাল চুরি করছে মমতা ব্যানার্জির লোকরা, মিড ডে মিলের চাল চুরি করছে, 100% দেখিয়ে চাল নিচ্ছে আর 50% চাল ফোটানো হচ্ছে। নিকৃষ্ট মানের চোর। যে মুখ্যমন্ত্রীর বকেয়া আদায়ের জন্য প্রধানমন্ত্রীর একটা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলেন, এটা সম্ভবত হয়নি, যদিও মুখ্যমন্ত্রী আমি বলবো না, ফেডারেল স্ট্রাকচারে প্রধানমন্ত্রী যে দলেরই হোক মুখ্যমন্ত্রীরা টাইম চাইলে দেন। আমাদের প্রধানমন্ত্রী তো এগুলো মেনটেন করেন। কংগ্রেসের নাম্বার ছিল না মেজর ব্লক হিসেবে অধীর চৌধুরীকে এলওপি স্ট্যাটাস দিত, পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করেছিল। আর আমরা তো 16 ব্লক হওয়ার পরেও রেকগনাইজেশন পাই না। এই পশ্চিমবঙ্গ বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান আমাদের দলের লোক, মানে বিরোধী দলের লোক হয় না। স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আমরা নেই। প্রত্যেক সেশনে বিরোধী দলনেতাকে কোনো ইম্পর্টেন্ট ইস্যুতে আওয়াজ তুলে বের করে দেয়। দেখতে দেখতে হয়ে গেল আর দুটো সেশন, মনসুন আর উইন্টার। তারপরে বাই বাই, হ্যালো ডাব্লিউবি, বাই বাই টিএমসি, বাই বাই টিএমসি, বাই বাই টিএমসি। কাকদ্বীপ থেকে কোচবিহার, দার্জিলিং থেকে দীঘা, একটা স্লোগানই উঠবে আর তালে তালে মানুষ বেরোবে ঠিক পুজোর পর থেকে, হ্যালো ডাব্লিউবি, বাই বাই টিএমসি। যেমন অন্ধ্রে উঠেছিল হ্যালো এপি, বাই বাই ওয়াইসিপি।